আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় কোরবানির পশু। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছি, আতাউল কামাল। জি, আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, আমরা যে এখন সাদমানে কোরবানি দেব, ওই কোরবানি যে মৃত ব্যক্তিদের নামে কোরবানি করা যাবে কিনা? আমাদের এই প্রোগ্রাম কি হবে? না, মৃত ব্যক্তিদের নামে কোরবানি দেওয়া যাবে কিনা? কোরবানি দেওয়া যাবে কিনা? মৃত ব্যক্তিদের নামে কোরবানি। আচ্ছা, মৃত ব্যক্তিদের নামে কোরবানি, হ্যাঁ, দেওয়া যাবে কিনা? জি জি জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, এই যে নামাজের সিজদায় গেলে দোয়া কবুলের অত্যন্ত ভালো সময়, তো ওই সিজদাতে কি বাংলায় দোয়া করা যাবে? কোরআনে বর্ণিত যে দোয়াগুলি আছে ওগুলি কি পড়া যাবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, মৃত ব্যক্তিদের নামে কি কোরবানি করা যাবে? ধন্যবাদ এই ভাইকে। প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তিদের নামে কোরবানি করা যাবে কিনা। না, হারাম। কোনো মৃত ব্যক্তির নামে কোরবানি করা হারাম। কোরবানি একমাত্র আল্লাহর নামে হবে। যে কোরবানির জন্য শর্ত হচ্ছে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নামে হতে হবে। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আর যেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যের নামে জবে করা হবে সেটি হারাম। জায়েজ তো মৃত জীবিত সবার তো একই অবস্থা হবে, কোরবানি হবে আল্লাহর নামে। মৃত ব্যক্তির নামে কোনো অবস্থাতেই কোরবানি করা যায়। মৃত পক্ষে কি হতে পারে? মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করা যায়। মৃত ব্যক্তির পক্ষে কোরবানি দেওয়া যাবে, কিন্তু কোরবানি হবে আল্লাহর নামে। আল্লাহর নামে, জি। জীবিত ব্যক্তি হোক আর মৃত ব্যক্তি হোক। জি জি, আমরা স্পষ্টভাবে বিষয়টি জানলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, ভূমিকা দিয়েছেন যে সেজদা তো দোয়া কবুলের একটা ভালো সময়, বাংলায় দোয়া করা যাবে? দোয়া যদি আপনি আরবিতে না জানেন, যে মাসনুন দোয়াগুলো আছে হাদিসের মধ্যে, সেগুলো যদি আপনি না জানেন, বাংলা দোয়া করতে পারবেন না কেন? মানে দোয়া করার জন্য আরবি হতে হবে, এটা পৃথিবীর কোনো আলেম শর্ত করেছেন আমার জানা নেই যে দোয়াতে আরবি হতে হবে। অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন না, অথবা আল্লাহ তাআলা দোয়া বুঝবেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের কোনো শর্ত পৃথিবীর কোনো আলেম করেছেন আমার জানা নেই। জি। প্রিয় দর্শক, আমরা আরবিতে না জানলে আমাদের মাতৃভাষায় আমরা ইনশাআল্লাহ দোয়া করতে পারবো। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি গাইবান্ধা থেকে তাসলিমা বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, একটু জোরে বলবেন, স্পষ্ট করে একটু জোরে বলবেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে দরুদ শরীফ পড়লে কি, আমি নিয়ত করছি দরুদ শরীফ পড়বো প্রতিদিন 1000 বার করে, তাহলে সেক্ষেত্রে কি নিয়তে কি আমার কি কোনো গুনাহ হচ্ছে যে আমি নিয়ত করছি? আর দ্বিতীয় প্রশ্ন, না, আপনার প্রথমটা বুঝেনি, প্রথম প্রশ্নটি বুঝেনি। আপনি দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফ আল্লাহু আকবার দোয়া কালেমা পড়বো প্রতিদিন 1000 বার করে নিয়ত করছি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার, জি জি বলুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মাসিক অবস্থায় যদি 3 তালাক দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি তালাক হবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মাসিক অবস্থায় 3 তালাক, প্রথম প্রশ্ন, দিনে কি
1000 বার দরুদ পড়তে পারবেন যদি নির্দিষ্ট করে নেন? হ্যাঁ, সুন্নাহ নয়, এটা সুন্নাহ হিসেবে মনে করার কোনো সুযোগ নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি নিজের জন্য নির্দিষ্ট করে নেন যে আমি প্রতিদিন 1000 বার দরুদ পড়ব, এটা জায়েজ না জায়েজ নিজের জন্য, নিজের জন্য। জি, এটা কোনো বিধান করবেন না, নিজের জন্য করলে পড়তে পারবেন। আরেকটি প্রশ্ন করেছেন, মাসিক অবস্থায় 3 তালাক দিলে কি তালাক হয়ে যাবে? তালাক হবে, জি তালাক হবে। এই মাসআলার মধ্যে আলেমদের ইখতিলাফ রয়েছে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তালাক হয়ে যাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় কোরবানির পশু। কোরবানি তো সামনে, পশু কেনার ক্ষেত্রে আমাদের অনেক আবেগ আছে, উদ্দীপনা আছে, ভালো বিষয় আছে, আমরা কিছু ভুলও করি। এসব বিষয়ে আমরা আসল সঠিক বিষয়টি জেনে নেই, কোরবানির পশু এ বিষয়ে। ধন্যবাদ। কোরবানির পশু এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল বুদনা জাআলনাহা মিন শাআইরিল্লাহ। কোরবানির জবে করার জন্য যে পশু নির্ধারণ করা হয়েছে, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার নিদর্শনগুলোর অন্যতম একটি নিদর্শন হিসেবে আখ্যায়িত করেছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা এটাকে বলেছেন যে আল্লাহ তাআলার শাআইরের অন্যতম একটি হচ্ছে কোরবানির পশু। ফলে এই কোরবানির পশু এটি এর বিশেষত্ব রয়েছে, এবং কোরবানির পশু এর কিছু সুনির্দিষ্ট শর্ত বা বৈশিষ্ট্য রয়েছে। প্রথম যে শর্ত রয়েছে সেটা হচ্ছে আসসালামাতু মিনাল উয়ুব। কোরবানির পশু তার যে পশুর কিছু ত্রুটি আছে সেই ত্রুটি থেকে মুক্ত হতে হবে। যেমন কানা হওয়া, একেবারেই মানে পা বিহীন হওয়া, অথবা চলতে পারে না এমন পা বিশিষ্ট, যেটাকে আমরা ল্যাংড়া বলে থাকি, ল্যাংড়া হওয়া, অথবা এই একেবারে হুজাল, একেবারে শীর্ণকায়, মানে শরীরের মধ্যে আসলে গোষ্ঠ হাঁটতেও পারছে না, মানে এমন অসুস্থ যেটা সুস্পষ্টভাবে পরিদৃষ্ট হচ্ছে যে এমন অসুস্থ যে এটি আসলে অসুস্থ, খুবই অসুস্থ এমন হওয়া। তারপরে একেবারেই শুকিয়ে গিয়েছে, মানে শুকিয়ে গিয়ে তার মনে হয় যেন গোস্ত মাংস হাড্ডি সব একসাথ হয়ে গিয়েছে, এই ধরনের হওয়া। এগুলো যদি হয়ে থাকে, যে শিং ভাঙা থাকে, লেজ কাটা থাকে, এই যে মানে সুস্পষ্ট যে কতগুলো বিষয় আছে, এবং পরিপূর্ণরূপে যে ত্রুটিগুলো আছে সেগুলো যদি মুক্ত হওয়া, এই ত্রুটিমুক্ত হওয়া কোরবানি পশুর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতেছি, স্বাভাবিকভাবে আপনাকে যদি কোনো জিনিস আপনি মানে ত্রুটিপূর্ণ কোনো জিনিস আপনি কেউ দেয় আপনাকে, দেখছেন যে এটা খুবই ত্রুটিপূর্ণ বা এর মূল্য একেবারেই মূল্যহীন হয়ে গেছে, মানে নামকে বাস্তে জিনিসটা আছে। যেমন আমি একজনকে একটা মোবাইল দিলাম ভাঙ্গা, পুরো একেবারে কাজ করে না, মানে এই ধরনের দেন, তাহলে তিনি এই গিফটের কারণে তিনি অসন্তুষ্ট হবেন, সন্তুষ্ট তো হবেন না, অসন্তুষ্ট হবেন, গ্রহণযোগ্য হবে না। যদিও আল্লাহ রাব্বুল আলামিনের শানে এই যে উদাহরণ দিয়েছি, উদাহরণ খুব বেশি প্রযোজ্য নয়, কিন্তু বাস্তবতাও এমনটাই প্রায়, যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা যখন দিব ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু, তোমরা এর মধ্যে যেগুলো নিকৃষ্টতর, যেগুলো খারাপ, সেগুলো তোমরা আল্লাহকে দেওয়ার জন্য চেষ্টা করো না, ইচ্ছা করো না, আল্লাহকে দিতে হবে যেটা, সেটা হচ্ছে উত্তম হতে হবে। তাহলে জি, একটু প্রশ্নে যাই, ইনশাআল্লাহ এরপরে সংযোগ হলে আমরা আবার এ বিষয়ে জানবো। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ভাইয়া, জয়নুল আবেদিন ভাই আসসালামু আলাইকুম, সাইফুল্লাহ ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম। জি জি, আমার নাম পারুল। ভাইয়া আমার প্রথম প্রশ্ন হচ্ছে কি, আমার আব্বা আজকে 2 সপ্তাহ যাবত আইসিইউতে, হ্যাঁ, তো উনার জ্ঞান কতক্ষণ থাকে কতক্ষণ থাকে না, হ্যাঁ, আর আইসিইউতে উনি
আমাদেরকে কাউকে থাকতে দেয় না। তো এখন আমার আব্বা নামাজ পড়ার বিধানটা কি হবে? কারণ ওখানে নার্সরা তো করাই না, আমাদেরকে ঢুকতেও দেয় না, থাকতেও দেয় না। তো আমার আব্বা তো নিজে নিজে কিছু করতে পারে না, এখন আব্বার জন্য কি করতে পারে? আব্বাকে তো নামাজও পড়াইতে পারতেছি না। এই হচ্ছে আমার প্রথম প্রশ্ন। হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্ন ভাইয়া, ওমরার জন্য যে নির্ধারিত গেট থাকে আপনার হজের সময় কিংবা রমাদানের সময়, তখন আমরা মহিলারা যদি ওমরা নির্ধারিত গেট দিয়ে ঢুকে তোয়াফ করি, এটাকে আমাদের জন্য প্রতারণা বা গুনাহ হবে ভাইয়া? ওমরার সময় আপনি তাওয়াফ, হ্যাঁ জি ভাইয়া, তাওয়াফ করার সময় না আপনার যারা ছেলেরা ইহরাম করে ধরেন ওমরার জন্য ওদেরকে চুক্তি দেয়, আর মেয়েরা তো আমাদের তো কোনো ওমরা মানে আমাদের তো কোনো নির্ধারিত ড্রেস নেই, আমরা তো যে কোনো ড্রেস দিয়ে পরে ঢুকতে পারি, আমাদের কিছু জিজ্ঞেস করে না। আমরা যদি ওই ওমরা নির্ধারিত গেট দিয়ে ঢুকে তোয়াফ করি তাহলে কি ভাইয়া প্রতারণা বা গুনাহ হবে? কারণ মানে অন্য গেট দিয়ে ঢুকলে না, মানে ওই ওমরার গেট দিয়ে যদি আমি ঢুকে তোয়াফ করি আর কি শুধু, তাহলে আমার কি গুনাহ হবে? প্রশ্ন পেয়েছেন? জি জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন, আপনার বাবা আইসিইউতে আছেন, জ্ঞান এই থাকে না, আপনার ভিতরে ঢুকতে পারেন না, তো ওনার জন্য নামাজের বিধান কি হবে? যদি উনি নামাজ আদায় করার মতো তার হুঁশ না থাকে তাহলে তার নামাজ আদায় করতে হবে না। মাঝে মধ্যে হুঁশ আসে, মাঝে মধ্যে হুঁশ নেই, নামাজ সম্পর্কে তিনি বুঝেন না, তাহলে তার নামাজ আদায় করতে হবে না। ব্যক্তিগত চেষ্টায় যদি তিনি নামাজ আদায় করতে সক্ষম না হন এবং কারো সহযোগিতা দেওয়ার মতো সুযোগ না থাকে তাহলেও তিনি সালাত আদায় করবেন না, এতে তার গুনাহ হবে না। এতে গুনাহ হবে না। কিন্তু যদি এমন স্কোপ থাকে যে তিনি নামাজের হুঁশ রাখেন, নামাজ সম্পর্কে তাকে যদি সচেতন করা হয় তাহলে এই অবস্থায় তিনি চেষ্টা করবেন ইশারায় হলেও নামাজ আদায় করতে। তাহলে তাকে ইনফরমেশান দিতে হবে যে আপনি সালাত ইশারায় হলেও আদায় করবেন। এক্ষেত্রে তার জন্য দুটি জিনিস বৈধ। একটি হচ্ছে তিনি সালাতগুলো ইচ্ছা করলে তিনি ইশারায় আদায় করবেন এবং সালাত জমা করবেন। জোহর এবং আসরকে জোহরের ওয়াক্তে আদায় করতে পারেন অথবা আসরের ওয়াক্তে আদায় করতে পারবেন। আর মাগরিব এবং ইশাকে ইশার ওয়াক্তে আদায় করতে পারবেন অথবা মাগরিব ইশাকে ইশার ওয়াক্তে আদায় করতে পারবেন। একসাথে দুই ওয়াক্ত পড়তে পারবেন। হ্যাঁ, মানে যে সালাতগুলো জমা করা যায় সেই সালাতগুলো তিনি জমা করতে পারবেন, যে সালাতগুলো জমা করা যায় সেগুলো জমা করতে পারবেন। ইশারা সালাত আদায়ের ক্ষেত্রে তিনি যদি তার পক্ষে সম্ভব না হয় মানে কোরআনে কারীমের তেলাওয়াত করার মানে শারীরিক কারণে, তাহলে সেখানে তিনি তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়ে সালাত আদায় করবেন। তাহলে এতটুকু সুযোগ তিনি পাবেন, যেহেতু অসুস্থতার কারণে তিনি জানেন না যে কখনো হুঁশ থাকে কখনো হুঁশ থাকে না। কিন্তু যদি হুঁশ থাকে এবং সালাত আদায়ের হুকুম বুঝেন তাহলে তিনি সালাত আদায় করবেন। কিন্তু সালাত সম্পর্কে বুঝেন না, হুঁশ আসলেও সেভাবে হুঁশ আসে না, তাহলে তার কাছ থেকে সালাত সাকেত হয়ে যাবে, বাদ পড়ে যাবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন মেয়েদের ওমরা প্রসঙ্গে, গেট প্রসঙ্গে। হ্যাঁ, আপনি গেট দিয়ে প্রবেশ করতে পারেন, ওমরাও করতে পারেন, এটা তওয়াফও করতে পারেন, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। যেহেতু নারীদের জন্য সুনির্দিষ্ট কোনো পোশাক নেই, সেক্ষেত্রে ওমরা গেট দিয়ে প্রবেশ করতে পারেন। আসলে ওমরা গেট বলতে সেখানে কোনো গেট নেই, যে কোনো গেট দিয়ে ওমরাকারীদেরকে প্রবেশ করানো হয়ে থাকে, কিন্তু মাতাফে যাওয়ার জন্য নির্দিষ্ট কিছু গেট রয়েছে, এটা ওমরা গেট নয়। জি, তো ওনারা সে গেট দিয়ে যেতে পারবেন, অন্য গেট দিয়ে যেতে পারবেন। জি, এতে গুনার কোনো বিষয় নয়। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি তো আসসালাম। ফারজুল্লাহ শাহ ঝিনাইদহ থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো, আমরা যে ফজরে যে সুন্নত নামাজ পড়ি, এই সুন্নত নামাজের সাথে তাহিয়াতুন নজর নামাজের নিয়ত করা যাবে কিনা? আর হলো একটু ভাইয়া, সুন্নতের সাথে কিসের নিয়ত? তাহিয়াতুন নজর, তাহিয়াতুল ওযু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হলো এই একক ভাবে পড়লে তাহিয়াতুন নজর বেশি সওয়াব নাকি একসাথে পড়লে বেশি সওয়াব? আর একটা প্রশ্ন। জি হ্যালো, জি বলুন বলুন। টিভিতে মেয়েরা যে খবর পড়ে, এটা কি শোনা যাবে কিনা, দেখা যাবে কিনা? মেয়েরা খবর পড়ে, এটা দেখা যাবে কিনা? মেয়েরা কি পড়ে? খবর খবর পড়ে, খবর শোনা যাবে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। উনি বলছেন যে সুন্নত নামাজ এবং তাহিয়াতুল ওযু নামাজকে একসাথে পড়া যাবে।
সব কোনটাই বেশি, একসাথে না আলাদা আলাদা পড়া? তাহিয়াতুল উযু যদি উযু করার পর পর পড়েন এবং সুন্নাত, তাহলে একসাথে নিয়ত করতে পারবেন। দুটাই নিয়ত করা জায়েজ এবং পড়া জায়েজ। এতে সওয়াব দুটারই পেয়ে যাবেন, দুটাই সওয়াব পেয়ে যাবেন। তাহিয়াতুল উযু এবং সুন্নাত যদি তাহিয়াতুল উযু উযু করার পরপরই পড়েন, কিন্তু উযু করলেন তারপরে এসে যদি মানে অনেক পরে এসে আপনি তাহিয়াতুল উযু এবং সুন্নতের একসাথে নিয়ত করেন, তাহলে আপনার তাহিয়াতুল উযু হয়নি। তাহিয়াতুল উযুর জন্য শর্ত হচ্ছে আন তাকুনা আকবা আল উযু মুবাশশারাতান, উযুয়ের পরপরই হতে হবে, উযুয়ের পরপরই তাহিয়াতুল উযুটা হতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, মেরে যে খবর পড়েন সে খবর কি শোনা যাবে? খবর শুনতে নাজায়েজ নয়, কিন্তু খবর টেলিভিশনে দেখা অথবা বেপর্দা কোনো নারীকে দেখা এটা হারাম। সেক্ষেত্রে অবশ্যই দৃষ্টি সংযত করে অথবা আপনি শুধুমাত্র খবর শুনতে যদি প্রয়োজন মনে করেন শুনতে পারেন, শোনা হারাম নয়। নারীদের বক্তব্য বা নারীদের আওয়াজ এটি শোনা জায়েজ, না জায়েজ নয়। কিন্তু সেখানে খেয়াল রাখতে হবে যে যদি আপনি এমন ব্যক্তি হন যার মধ্যে এই ফি কুলুবিহি মারাদুন, ফায়াতমাউল্লাযী ফি কলবিহি মারাদুন, যার অন্তরের মধ্যে দুর্বল এবং ত্রুটি আছে, রোগ আছে, সমস্যা আছে, তাহলে আপনার জন্য হারাম, শোনাও হারাম। খবর শুনুন না, অন্যদিকে তাকে খবর শুনুন, অসুবিধা কি আছে? মানে তিনি মানে ত্রুটিপূর্ণ যদি অথবা মানে অসুস্থ অন্তরের অধিকারী হয়ে থাকেন, তাহলে তার জন্য এটি হারাম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি সিলেট থেকে। ওয়ালাইকুম আসসালাম, সিলেট থেকে অনু বলছিলাম। জি জি, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি কিছুদিন আগে রোজা রেখেছি, কাজা রোজা। তো তখন আমার ঠান্ডা ছিল আর কি, কফ মুখে চলে আসছিল। তো ফেলার আগেই মনে হয়েছে যেন কফ আমি গিলে ফেলছি। তো ওই রোজাটাকে আবার রাখতে হবে কিনা? জি, আপনি কাজা রোজা রাখছেন, সমস্যা কি হয়েছে? না, আমার কফ ছিল আর কি, তো কাশির পরে মুখে কফ চলে আসছে। কফ আসার পরে মনে হচ্ছে যেন কফ আবার গিলে ফেলছি আমি। কফ গেলতে না, কিন্তু হ্যাঁ, তো ওই রোজাটাকে আবার রাখতে হবে কিনা? জি জি, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? জি জি, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার ফ্যামিলিতে আমি, আমার হাজবেন্ড এবং আমার শ্বশুর ইনকাম করি আর কি। তো ওই কুরবানির ক্ষেত্রে কি আমাদের তিনজনকে দিতে হবে নাকি সবার একসাথে পরিবারের পক্ষ থেকে একটা দিলেই হবে? আপনারা কি একসাথে থাকেন, খাওয়া দাওয়া করেন না? হ্যাঁ, আমরা একসাথেই থাকি একই পরিবারে, মানে একই ব্যবস্থাপনা? জি জি। আর তিনজন ইনকাম করেন, কোরবানি কটা দিতে হবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, পরিবারের পক্ষ থেকে যদি আমার শ্বশুর দেয়, আমরা দুজন টাকা দিলাম, কিছু যে যত পারি টাকা দিলাম। পরিবারের পক্ষ থেকে যদি একটা কুরবানি, মানে আমার শ্বশুরের নামে যদি, মানে আল্লাহর নামে, মানে আপনার তিনজনের অর্থ মিলিয়ে একটা কুরবানি দিবেন আল্লাহর নামে, এই তো? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, প্রথম প্রশ্ন হলো, আপনি কাজা রোজা রাখার সময় কফ এসেছিল, তো আপনি মনে করছেন সেটা গিলে ফেলেছেন, এতে কি রোজা নষ্ট হয়েছে? আবার রোজা রাখতে হবে? না, রোজা নষ্ট হয়নি, রোজা রাখতে হবে না আপনার। যেহেতু এটা সন্দেহজনক বিষয়, অনেকটা ওয়াসওয়াসার মতোই, সেক্ষেত্রে আপনার সিয়াম হয়ে গিয়েছে। আরেকটি প্রশ্ন করেছেন, আপনাদের একই সংসারে থাকেন, আপনি, আপনার স্বামী এবং শ্বশুর তিনজনে ইনকাম করেন। তখন প্রশ্ন হলো, সবাই মিলে যদি শ্বশুরের পক্ষে মানে একটি কোরবানি দেওয়া হয়, হয়ে যাবে না? কোরবানি আদায় হয়ে যাবে, কোরবানি আদায় হয়ে যাবে। পরিবারের পক্ষ থেকে যে কোনো একজন কোরবান দিলেই কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু যদি আপনাদের সামর্থ্য থাকে, সবাই নিজ নিজ পক্ষ থেকে কোরবানি করাটা উত্তম। সামর্থ্য থাকলে আলাদা আলাদা দেওয়া আলাদা উত্তম। জি, আর সেখানে যদি সামর্থ্যের সমস্যা হয়, তাহলে পরিবারের পক্ষ থেকে একটি দিলেও হয়ে যাবে। সামর্থ্যের কথা তিনি বলেছেন যে সামর্থ্য আছে, তারা ইনকাম করে, যদি সম্ভব হয় মানে সবার পক্ষ থেকে আলাদা আলাদা দেওয়া উত্তম, কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় কোরবানি পশু। আমরা কিছু কথা শুনেছি, আর অনেক কথাই তো বাকি রয়ে গেছে। হ্যাঁ, ধন্যবাদ। কোরবানি পশুর বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম প্রথম শর্ত নিয়ে। প্রথম শর্তটি হচ্ছে অবশ্যই বিভিন্ন ত্রুটি থেকে মুক্ত হতে হবে পশু। তার মধ্যে আমরা মৌলিক ত্রুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে 4টি বলেছেন, সেগুলো আলোচনা করেছি। এর চেয়েও জঘন্যতম ত্রুটি যেগুলো আছে, মানে এই 4টির চেয়ে জঘন্যতম যেগুলো, সেগুলোতে কোরবানি হবে না। যেমন
একেবারেই অন্ধ, চোখে দেখে না, সে গরু দিয়ে কোরবানি হবে না। ঠিক অনুরূপভাবে এমন গরু যে গরু মানে এত বেশি খেয়ে ফেলেছে যে এখন সে চলতে পারছে না, অথবা আশঙ্কা রয়েছে মানে যে কোনো ধরনের ক্ষতি হওয়ার, এটাকে বলা হয় মামসুমা, এটা দিয়েও কোরবানি হবে না। যেহেতু মানে পেট অনেক বেশি ভর্তি হয়ে গেলে, পেট ফুলে গেলে সেটা সুস্থ অবস্থায় তাহলে আর সুস্থ অবস্থায় থাকে না, কারণ তখন যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। এর সাথে যুক্ত হচ্ছে ওই পশু, যে পশু মানে এখন মানে প্রসব করতেছে বা হচ্ছে বাচ্চা হচ্ছে, কিন্তু বাচ্চা হচ্ছে অবস্থা খাতির, জঘন্যতম, মানে আশঙ্কাজনক, বাচ্চা হওয়াটা কঠিন অবস্থার মধ্যে পৌঁছে গেছে, হতে পারে যে মারাও যেতে পারে, এরকম অবস্থায় কোরবানি হবে না। এমন অবস্থায় আক্রান্ত হয়েছে যে অবস্থায় মৃত্যু নিশ্চিত, যেমন গলার মধ্যে ফাঁস পড়ে গিয়েছে, অথবা গর্তের মধ্যে পড়ে গিয়েছে, অথবা পানির মধ্যে পড়ে গিয়েছে, এই অবস্থায় কোরবানি জায়েজ নেই। অনুরূপভাবে এমন রোগে আক্রান্ত যার কারণে সে হাঁটা চলা তার বন্ধ হয়ে গিয়েছে, মানে হাঁটা চলা বন্ধ হয়ে গেছে, তাহলে তার কোরবানি হবে না। অনুরূপভাবে যদি 2 হাত 2 পা কাটা হয় অথবা পুরোটাই কাটা হয়, তাহলেও তার কোরবানি হবে না। এগুলো দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নেই। এবার আমরা যাব যে পয়েন্টটি নিয়ে, সেটা হলো এই পশু অবশ্যই বাহিমাতুল আনআম, মানে চতুষ্পদ জন্তুর মধ্যে নির্দিষ্ট একটি গ্রুপ আছে, সেগুলো থেকে হতে হবে, সকল প্রকার পশু থেকে কোরবানি হবে না। যেমন এর মধ্যে রয়েছে দুম্বা, বেড়া, ছাগল। দুম্বা, বেড়া, ছাগল একই গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত, সুতরাং এটা দিয়ে কোরবানি হবে। তারপরে গরুর সাথে জুমহুর আহলুল ফিকহ বলেছেন যে যদি মহিষ হয় থাকে, মহিষ দিয়েও কোরবানি হবে, যেহেতু মহিষ এবং গরু একই হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে রয়েছে উট দিয়েও কোরবানি হবে, যেহেতু উটের সকল প্রকার উট, যত প্রকার উট রয়েছে সকল প্রকার উট দিয়ে কোরবানি হবে। এছাড়া এর বাইরে যেগুলো রয়েছে সেগুলো দিয়ে কোরবানি হবে না। যেমন হরিণ দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না, হরিণ দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। এবং অন্যান্য যে সমস্ত পশু, যেমন বন্য গাধা দিয়ে যদি কেউ কোরবানি করে হবে না, এই জাতীয় যে পশুগুলো আছে, যেমন ঘোড়া দিয়ে যদি কেউ কোরবানি করে, তাহলে তার কোরবানি হবে না। এরপর আমরা যাব যে পয়েন্টটি, সেটা হলো কোরবানির পশুর জন্য একটা সুনির্দিষ্ট বয়সও দেওয়া আছে, সেই বয়সটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। কোরবানির পশু ছাগল যদি বেড়া হয়ে থাকে এবং একটু হৃষ্টপুষ্ট হয়ে থাকে 6 মাস, আর ছাগলের জন্য হচ্ছে 1 বছর, গরুর জন্য হচ্ছে 2 বছর, উটের জন্য হচ্ছে 5 বছর। তবে এই 5 বছরের মধ্যে যদি মানে 5 বছর পরিপূর্ণ না হয়, কিন্তু 5 বছরের চেয়েও বেশি বড় হয়ে যায়, অথবা 2 বছরের চেয়ে বেশি বড় হয়ে যায় কিন্তু 2 বছর পরিপূর্ণ হয়নি, তাহলে এর মাধ্যমে কোরবানি হয়ে যাবে, এটা বিশুদ্ধ মত। তবে খেয়াল রাখতে হবে যে এই অন্ততপক্ষে এই এজ পূর্ণ হতে হবে যদি কোরবানির পশু স্বাভাবিক অবস্থায় থাকে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশুর জন্য এই সময় নির্ধারণ করে দিয়েছেন। এরপর যে পয়েন্টটি, সেটা হলো অবশ্যই কোরবানির পশুর ওই ব্যক্তির, যিনি কোরবানি করবেন, তার মালিকানা থাকতে হবে, ক্রয় করার মাধ্যমে অথবা পালন করার মাধ্যমে, অথবা তাকে পশুর মালিক জবে করার জন্য, কোরবানি দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন এমন হতে হবে। মানে রাস্তা থেকে একটা পশু পাওয়া গিয়েছে, ধরে নিয়ে আসলেন, এসে কোরবানি হিসেবে জবে করে দিলেন, অথবা একজন মালিকের সাথে আলাপ হয়েছে কিন্তু তার কাছ থেকে আপনি ক্রয় করেন নাই, এনে মালিকানা সাব্যস্ত হতে হবে, আপনি এনে জবে করে দিলেন, তাহলে সেটা কোরবানি হিসেবে গ্রহণযোগ্য হবে না। এই জন্য অবশ্যই যিনি কোরবানি পশু জবে করবেন, তিনি এর মালিকানা তার কি হতে হবে, সাব্যস্ত হতে হবে। এরপরে যে পয়েন্টটি, সেটা হলো অবশ্যই কোরবানি পশু জবে করতে হবে কোরবানির দিনগুলোতে। আপনি যদি 9 তারিখ জিলহজের 9 তারিখ জবে করেন, তাহলে আপনার কোরবানি হবে না, অবশ্যই সেটি জিলহজের 10 তারিখ অর্থাৎ ইয়াউমুন নাহরে আপনাকে কোরবানি করতে হবে, অথবা ইয়াউমুন নাহরের পরে 3 দিন 11, 12, 13 এই 3 দিন কোরবানি করা জায়েজ। কেউ মনে করে থাকেন যে 11, 12, 2 দিন কোরবানি করা জায়েজ, 13 তারিখে জায়েজ নয়। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে বলেছেন যে আইয়ামুত তাশরিক আইয়ামু যাবহি ওয়া আকলি ওয়া শুরব, যে আইয়ামুত তাশরিক হচ্ছে জবে করার দিন এবং আকল এবং শুরব খাওয়া দাওয়ার দিন। সুতরাং এই দিনগুলোতে ঈদের দিনের মতোই ঠিক কোরবানির ঈদ 10 জিলহজ এবং 11, 12, 13 4 দিন জবে করা যাবে, 4 দিন জবে করা যাবে। জি, আরেকটি বিষয় হলো, অনেকে বাজার থেকে আপনার বকরি আনেন, গাভী আনেন, কোরবানির সময় লক্ষ্য করেন যে সেখানে সন্তান সম্ভব, পেটে বাচ্চা আছে, তো সেই পশু দিয়ে কোরবানি হবে?
হ্যাঁ, কোরবানি হয়ে যাবে, কিন্তু উত্তম হচ্ছে সেই পশু দিয়ে কোরবানি জবে না করা। আগে সেটা কনফার্ম হওয়া, যদি গাভী হয়ে থাকে অথবা ছাগি হয়ে থাকে, মানে ছাগলের মধ্যে মাদি ছাগল হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে কনফার্ম হতে হবে যেটি যেন কি কয় না হয়, বাচ্চা যেন পেটে না থাকে। এটা হলো উত্তম, কারণ হলো বাচ্চা যদি পেটে থাকে তাহলে বাচ্চার একটা হক নষ্ট করা হচ্ছে। আর এটি যেহেতু বাচ্চা একটা সম্পদ, মানে সেটা হয়তো পরবর্তীতে আসলে আরেকটা সম্পদে পরিণত হতো। এই জন্য আলেমদের মধ্যে একদল ওলামায়ে কেরাম বলেছেন যে এটি মাকরুহ, কেউ কেউ বলেছেন যে না, এটি মূলত একেবারেই নিষিদ্ধ, উচিত নয় যে এই ধরনের জবে করা। তবে কোরবানি হয়ে যাবে বিশুদ্ধ বক্তব্য। যেমন জানে না কিন্তু পরবর্তীতে জবে করার পরে দেখা গিয়েছে যে পেটের মধ্যে বাচ্চা রয়েছে, বাচ্চা কি অবস্থা হয়ে যাবে। এবং এই কোরবানির বাচ্চার ওই পশু জবে করার পরে, তারপরে যদি কোরবানির বাচ্চা জীবিত থাকে, মানে পেট থেকে জীবিত বের হয়, তাহলে ওই বাচ্চাকে জবে করতে হবে। আর যদি জীবিত না থাকে, মানে জবে করার সাথে সাথে মারা যায়, কারণ মানে এই যে মায়ের জবের সাথে মূলত পশুর সম্পৃক্ততা রয়েছে। জাকাতু উম্মিহি, মানে মায়ের জাকাত, মায়ের যে কোরবানি, এই কোরবানিটাই যথেষ্ট তার কোরবানির জন্য। সুতরাং এক্ষেত্রে ওই পশুর গোশত খাওয়াও জায়েজ। তাহলে আপনার কোরবানি করার পরে যে বাচ্চা জীবিত থাকে তাকেও জীবিত পাওয়া যায় তাহলে জবে করতে হবে, আর জীবিত পাওয়া না গেলে তাহলে সেটা জবে হয়ে গিয়েছে। আর জীবিত পাওয়া গেলে কোরবানি করে সে গোশত খাওয়া যাবে। কোরবানি করলে কাশি গোশত কোথায় দিবেন? বাচ্চা আমরা জানলাম বাচ্চার অবস্থাও। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ জি, আমি লাইনে আছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি গাজীপুর থেকে সাইফুল আলম বলছিলাম। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার ব্যাংকে 2 লাখ মতো টাকা ডিপোজিট করা আছে, কিন্তু আমি যে মাসিক যে আমার ইনকাম, তাতে আমার মা বাবার সংসার এবং আমার সংসার চালিয়ে মাসের শেষে দেখা যাচ্ছে আরো টানাটানি লাগে। কিন্তু এখন যে টাকাটা আমার ব্যাংকে আছে, এই টাকার পরিমাণের কি আমার কুরবানি কি দিতে হবে? আচ্ছা, কোরবানি। আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার স্ত্রীরও লাখখানি মতো টাকা দেখা যাচ্ছে আছে, কিন্তু এই টাকাটাও কি হচ্ছে এর ক্ষেত্রে কি কুরবানি জায়েজ আছে কিনা? ওনার 1 লক্ষ টাকা ব্যাংকে আছে না? জি জি জি। আর কোনো প্রশ্ন আছে? জি না, আর কোনো প্রশ্ন নাই। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন হলো, ব্যাংকে আপনার 2 লাখ টাকার মতো ডিপোজিট আছে, আপনার মাসিক অবস্থা হলো খুব টানাটানি, কোনোভাবে চলেন, তো আপনার কোরবানি দিতে হবে কিনা? আপনার স্ত্রীর 1 লাখ টাকা আছে ব্যাংকে, তাকেও কি কোরবানি দিতে হবে? না, টানাটানি বলতে কি বোঝাচ্ছে? যদি এমন হয় যে অভাব রয়েছে, টানাটানিতে অভাবকে বোঝায়। যদিও শব্দটা মানে ভিন্ন, কিন্তু অভাবকে বোঝায়। অভাব থাকলে আপনি কোরবানি দেওয়ার প্রয়োজন নেই। কোরবানি হচ্ছে যার কাছে সামর্থ্য রয়েছে তার জন্য কোরবানি। মানে ব্যাংকে টাকা জমা আছে, ডিপোজিট 2টা, ব্যাংকে 2 লাখ টাকা আছে, ব্যাংকে 2 লাখ টাকা আছে, ব্যাংকে টাকা জমা রয়েছে, কিন্তু তিনি চলতে কষ্ট হচ্ছে, ব্যাংকের টাকা তো তার হাতে নেই, তাহলে তাকে কোনো কারণে রাখা আছে না। সেটা যদি ব্যাংকে ক্যাশ থাকে তাহলে জাকাত দিতে হবে, কোরবানি দিতে হবে। মানে কোরবানি দেওয়াটাই উত্তম। কিন্তু ব্যাংকে কোন ফরম্যাটে আছে? যদি ব্যাংকে এমন হয় যে আপনি অন্য একটা ডিপোজিট করে রেখেছেন, যেটা আপনি এই মুহূর্তে নিতে পারবেন, ফিক্সড ডিপোজিট, জি, এই মুহূর্তে নিতে পারবেন না, আর আপনার ব্যক্তিগতভাবে টানাটানি রয়েছে, অভাব রয়েছে, তাহলে আপনাকে কোরবানি না করা এটাই আপনার জন্য শ্রেয়। স্ত্রীর ক্ষেত্রে একই ব্যাপার, একই বিষয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে রাবিয়া চৌধুরী বলছি। আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার সঙ্গত কারণে আমি ঢাকায় থাকি, আমার কোরবানিটা ময়মনসিংহে দিতে হয়, এবং সেখান থেকে যদি আমি 3 ভাগের 1 ভাগ মাংস আনতে না পারি, তাহলে আমার কোরবানি কি শুদ্ধ হবে? ওইখানে একটা মাদ্রাসা, এতিমখানা, মসজিদ মিলে একটা ক্যাম্পাসের মতো, ওইখানে ওরা কাটা বাটা করে সারা গ্রামকে বিতরণ করে। তো আমাকে জিজ্ঞেস করলে আমি বললাম যে আমার ভাগটাও আমি দান করে দিলাম, সেই হিসাবে আমার কোরবানিটা সহি হবে কি না, এটা একটা প্রশ্ন। আচ্ছা, একটু আপনার কথা বুঝে নিই, আপনার ভেঙে ভেঙে আসছে।
আপনি ঢাকা থাকেন, কোরবানি অন্য জায়গায় দেওয়া হবে, তো আপনার ভাগের যে মাংস বা গোস্ত সেটা যদি আপনি অন্যকে দিয়ে দিতে বলেন, এতে কোরবানি হবে কিনা, এই তো? হ্যাঁ, ওরা যেভাবে ভাগ করে বিতরণ করে সেইভাবে আমার অংশটা বিতরণ করবে। ঠিক আছে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? জি জি জি, আরেকটি প্রশ্ন। আর প্রত্যেক বৃহস্পতিবার রাত্রে এশার নামাজের পরে সাধারণত জিকির হয়। আমি যে মসজিদে যাই, তো আমি কি দিনের বেলা ও নামাজের পরে জিকির করতে পারবো আল্লাহর নামে? আপনি দিনের বেলা কি করতে পারবেন? জিকির 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 জিকির। জি জি জিকির দিনে? জি জি, নামাজের পরে। পেয়েছেন প্রশ্ন? জিকিরের ধরন কি সেটা একটু কি ধরনের জিকির? কি ধরনের জিকির? এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, লা ইলাহা। জি, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন যাই, উনি ঢাকা থাকেন, কোরবানি অন্য জায়গায়, তো ওনার ভাগের গোস্ত যদি অন্যকে দিয়ে দিতে বলেন, ঢাকা আনতে না পারেন, এতে কি ওনার কোরবানি হবে? কোরবানি হয়ে যাবে। আপনি যদি আপনার গোশত, কোরবানির পশুর অংশ পুরোটাই দান করে দেন, সেটাও জায়েজ রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি ফকির মিসকিনদেরকে দিয়ে দেন, আপনার কোরবানি হয়ে যাবে। পশু যদি আপনার পক্ষ থেকে জবাই করা হয়, তাহলে আপনার কোরবানি হয়ে যাবে। জবাই করলে তো কোরবানি হয়ে গেল। গোশত খাওয়াটা আপনার জন্য সুন্নাহ, ব্যবস্থাপনা থেকে গোশত খাওয়া আপনার জন্য সুন্নাহ। কিন্তু যদি আপনি কোনো কারণে কোরবানির পশু গোশত না খান, অথবা আনতে না পারেন, অথবা আপনি কোরবানির পশু সবাইকে লোকদের মধ্যে বিতরণ করে দেন, তাহলেও আপনার কোরবানি হয়ে যাবে এবং আপনি সওয়াব পাবেন, যেহেতু আপনি সদকা করে দিয়েছেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন জিকির প্রসঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ দিনে করতে পারবেন কিনা? জিকির সর্বাবস্থায় করা যায়, শুধু দিনে নয়। দিনে রাতে দিনে রাতে সর্বাবস্থায়। ওয়াজকুরুন আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। সুতরাং জিকির দাঁড়িয়ে করতে পারবেন, বসে করতে পারবেন, শুয়ে করতে পারবেন, সকালে করতে পারবেন, বিকেলে করতে পারবেন, দুপুরে করতে পারবেন, রাত্রে করতে পারবেন, শেষ রাতে করতে পারবেন। জিকির সর্বাবস্থায় করা জায়েজ, সর্বাবস্থায় করা জায়েজ। কিন্তু জিকির কি, এটা আপনাকে জানতে হবে। জিকিরের মধ্যে শুদ্ধ হতে হবে। জিকিরটা অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির করতে বলেছেন সেটা হতে হবে। যদি সেটা না হয়, এ ধরনের জিকির বেদাতি জিকির করলে কোনো লাভ হবে না, সওয়াব লাভ করতে পারবেন না। সুতরাং সত্যিকার আহলুল ইলমদের কাছ থেকে, যাদের কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান রয়েছে, তাদের কাছ থেকে আপনাকে জানতে হবে মাযযিকরু, জিকির বলতে কি বোঝায়, আর জিকিরের আলফাজগুলো কি, কিভাবে জিকির করতে হয়, এই তিনটা জানতে হবে। জিকির কি, জিকিরের আলফাজ শব্দগুলো কি, তারপরে কিভাবে জিকির করতে হয়, এটা যদি জানেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যে জিকিরের কথা বলেছেন এটি বেদাতি জিকির। যে বিশুদ্ধ রাতে একসাথে যে সবাই আসার পরে জিকির, এটা বেদাতি, এটা সঠিক নয়। জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা বনানী থেকে বলছি। জি হুজুর, আমি বলছিলাম অনেকে হালাল টাকা দিয়ে কোরবানি করে চামড়াটা মাদ্রাসায় দান করে, কিন্তু অনেকে ইসলামের একটা হুকুমও পালন করে না। চামড়াটা মাদ্রাসা দান করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে বলা হয় এই মাদ্রাসা পরকালে আপনার জন্য সুপারিশ করবে, আপনি বিনা হিসেবে জান্নাতে যাবেন। হুজুর, শুধুমাত্র একটা আমল করার জন্য কি বিনা হিসেবে জান্নাতে যাবে, এবং তাদের জন্য কি মাদ্রাসা সুপারিশ করবে? এটাই। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন হলো, অনেকে হালাল টাকাই কোরবানি করে থাকেন এবং কোরবানির এই যে গোস্ত এগুলি দান করে থাকেন এবং তাদের জন্য দোয়া করা হয়, সুপারিশ করা হবে জান্নাতে যাওয়ার জন্য, অথচ ইসলামে অন্য কোনো বিধান মানেন না, তো তাদের অবস্থা কেমন হবে? কোরবানি করা একটা বিষয়, আর ইসলামের ফরজ বিধান যদি কেউ নষ্ট করে থাকেন, তাহলে তার কোরবানি করা আর না করা একই ধরনের সমান বিষয়। আর মাদ্রাসা সুপারিশ করবে কিয়ামতের দিনে বক্তব্য কেউ দিতে পারবেন না, এর কোনো ভিত্তি নাই, এর কোনো দলিল আছে আমার জানা নেই। কিয়ামতের দিন সুপারিশ করবে যারা, তাদের মধ্যে মাদ্রাসাও সুপারিশ করবে, এ ধরনের কোনো হাদিস কোথাও আসেনি। সুতরাং এই বক্তব্যই একেবারে ভিত্তিহীন। আপনি যে প্রশ্ন করেছেন যে মাদ্রাসা এসে সুপারিশ করবে, যদি কেউ বলে থাকেন অবশ্যই তিনি ভুল কথা বলেছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন?
জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে বলছি, বাড্ডা থেকে খুশিদা বেগম। জি জি, আমার দুইটা প্রশ্ন ভাইয়া। জি ওই যে দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়া যাবে কিনা, আর সোয়া 12টায় নফল নামাজ পড়া যাবে কিনা? কখন নফল নামাজ? সোয়া 12টায়। ও সোয়া 12টা কি দিন না রাতে? জি জি, দিনে 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 সোয়া 12টায় জোহরের আগে আর কি। জি 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 আমার দুইটা প্রশ্ন। ধন্যবাদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ পড়া যাবে কিনা? হ্যাঁ, দরুদ পড়তে পারবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দরুদ, মুখতাসার দরুদ। সুতরাং কেউ যদি পড়েন তিনি পড়তে পারবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি বলেন তাহলেও পারবেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন, দিনে সোয়া 12টায় কি নফল নামাজ পড়তে পারবেন? সোয়া 12টা নফল নামাজ কেন? সোয়া 12টা তো জোহরের নামাজ। জোহরের সোয়া 12টা আপনি যে নফল নামাজ, যে নামাজ পড়বেন সেটা হচ্ছে জোহরের সালাত। জোহরের 4 রাকাত কাবলা জোহর যেটা রয়েছে, 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত পড়াই হচ্ছে বিধান, যেহেতু জোহরের ওয়াক্ত ঢুকে গিয়েছে। সুতরাং এখানে নফল নামাজের কোনো স্পেস নেই। জোহরের সালাত হচ্ছে এখানে সুন্নাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি খুলনা থেকে বলছিলাম, সোহেলা পারভীন। জি। ওয়ালাইকুম আসসালাম, খুলনা থেকে বলছিলাম, সোহেলা পারভীন। জি। আমার প্রশ্ন হচ্ছে যে আজানের পরে একটা দোয়া পড়া হয়, আল্লাহুম্মা রাব্বাহা, এটা কি নবীর সুপারিশের জন্য আমরা যেমন দুরূদ শরীফ পড়ি, সেই সময় এটা কি দুরূদ শরীফের পাশাপাশি এটাও কি আমরা পড়তে পারি শুক্রবারে বেশি বেশি করে, আল্লাহুম্মা রাব্বাহা দিহিতা? এটা একটা কোশ্চেন। একটু বুঝি আপনাকে। আপনি প্রথমে বললেন যে আজানের পর দোয়ার কথা বললেন। জি জি, আজানের পর একটা দোয়া হয় না, যে আজানের পর দোয়া, যে দরুদ আছে, দোয়া আছে। আমরা জি, ওই দোয়াটা কি আমরা নবীর সুপারিশের জন্য অলওয়েজ পড়তে পারি? সবসময় যদি মনে হয় এখন পড়বো, এখন পড়ি, দুরূদ ইব্রাহিম তো পড়ি বা দুরূদ শরীফ পড়ি, পাশাপাশি ওই দোয়াটাও কি পড়া যাবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আজান সংক্রান্ত। আজান আমার ভালো লাগে। এখন মেয়েটা আজান দিতে পারবে না বা জোরে দিতে পারবে না, কিন্তু আমি যদি মনে করি যে আমার এখন ইচ্ছা হচ্ছে আমি আজান দিব, বা কোনো বিপদ আপদ হয়েছে, সে ঝড় বা অন্য কোনো কিছু শুনেছি, তখন আজান দিলে বিপদটা কমে যায়। তো এই ক্ষেত্রে কি আমি মনে মনে বা আস্তে আস্তে বা ভিতরে ভিতরে আজান দিতে পারবো কিনা? মানে অন্য সময়ে ব্যক্তিগতভাবে কেউ আজান দেওয়াই তো না, আমি আমার জন্য বলছি। আপনি আজান দিতে চান অন্য সময়? হ্যাঁ, যে আমি আজান, না, আজানের তো একটা লক্ষ্য আছে, আজানের তো লক্ষ্য আছে, সময় আছে। আপনি আজান কেন দেবেন? অনেক সময় হয় না, ঝড়ের সময় নাকি আজান দিলে ঝড়টা নাকি কমে যায়। ও, ভয়ের সময় ঝড় বা কোনো বিপদ আপদ। ও, ঝড়ে আজান। জি জি, ধন্যবাদ আপনাকে। বিপদ, জি জি, ধন্যবাদ। মহিলার ক্ষেত্রে আমি ফিমেল পারসন, জি জি, দিতে পারবো আমার ঘরের মধ্যে বসে, বা অন দ্য ওয়েতে আস্তে আস্তে কেউ শুনবে না, এই ক্ষেত্রে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দর দুটি প্রশ্ন করেছেন। উনি বলছেন যে আজানের পর তো দরুদ আছে, দোয়া আছে, এর সাথে কি পাশাপাশি উনি অন্য কিছু বলতে পারবেন? আজানের পরে আপনি যে দোয়ার কথা উল্লেখ করেছেন সে দোয়া আপনি করতে পারবেন কিনা না, এই দোয়া শুধুমাত্র আজান এর পরেই, আজানের জবাব দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়বেন, দরুদ পড়ে এই দোয়াটি করবেন। এছাড়া অন্য সময় এই দোয়া সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং এই আবেগের অনুসরণ করার বৈধতা নেই। আবেগ দিয়ে দিন চলে না, দিনের বিধান দলিল নির্ভর। সুতরাং দলিলের ভিত্তিতে যদি আপনার বিষয়টি প্রমাণিত না হয়, আবেগ দিয়ে কাজ করার কোনো অর্থ নেই। তাই এ দোয়া সেখানে বৈধ নয়। এখন সবসময় এই ধরনের দোয়া করতে পারবেন না, কারণ এটা দোয়াটাই শুধুমাত্র ওই সময়ের জন্য এসেছে, খাস এসেছে। যেমন টয়লেটে যাওয়ার দোয়া, যদি আপনি সবসময় বসে বসে ঘরের মধ্যে টয়লেটে যাওয়ার দোয়া পড়েন, এটা টয়লেটে যাওয়ার সময় নির্দিষ্ট দোয়াটা নির্দিষ্ট জায়গায় করতে হবে। যেমন টয়লেট থেকে বের হওয়ার একটা দোয়া আছে গুফরানাক, এটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া। এটা সবসময় করার মানে যেতে পারে, কারণ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা তো আমরা সবসময় ক্ষমা প্রার্থনা করি, কিন্তু টয়লেট থেকে আসার সময় এটা নির্দিষ্ট করা আছে। সুতরাং এটা শুধুমাত্র ওই সময় করতে হবে, এটা অন্য সময় করা যাবে না। আবেগ দিয়ে এই চিন্তা করার সুযোগ নেই। আরেকটি প্রশ্ন করেছেন, ঝড় তুফানের সময় বা যখন ভয় পান তখন কি ঘরে মানে আস্তে আস্তে নিজে আজান দিতে পারবেন? না, আজান ঝড়ের সময় আজান দিয়ে বালা মুসিবত দূর হয়,
অথবা ভয়ের মধ্যে আজান দিলে মানে ভয় দূর হয়ে যায়, এ বক্তব্য শুদ্ধ নয়, এ মর্মে কোনো সহিহ হাদিস পাওয়া যায়নি। এটা একটা প্রথম বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আজান না দেওয়াটাই উত্তম। যেখানে আজান আপনার জন্য না দেওয়া উত্তম, সেখানে আপনি কেন প্রবৃত্তির অনুসারী হবেন? যিনি প্রবৃত্তির গোলামি করবেন তিনি সুন্নাহ থেকে বেরিয়ে যাবেন। সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দেখিয়েছেন সেই তরিকাকে অনুসরণ করা। সুতরাং কারোর জন্য বৈধ নয় যে নিজের আবেগকে অগ্রাধিকার দিবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে বাদ দিয়ে। সেক্ষেত্রে আপনি আজান দিতে আর কোনো প্রয়োজন নেই, আপনার কাছে আজান দিতে কেউ বলে নেই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের জন্য অনুমতি দেন এই নারীদেরকে, সুতরাং আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি বুঝার দরকার তো নেই। আপনি একথা মনে করার সুযোগ নেই যে আল্লাহ রাসূলের চেয়ে আমি বেশি বুঝেছি, তাহলে আপনি ভুল করেছেন, আপনি ক্ষতিগ্রস্ত। আর যদি মনে করেন যে না, আল্লাহ রাসূল এই ফজিলতের ব্যাপারে যেটা বলছেন বলুক, কিন্তু আমি করব যেহেতু আমার কাছে ভালো লাগে, তাহলে আপনি প্রবৃত্তি পূজারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আপনি মাহরুম, বঞ্চিত। আপনি সুন্নাহকে ডিনাই করে আপনার প্রবৃত্তিকে অগ্রাধিকার দিচ্ছেন। সুতরাং সুন্নাহকে বাদ দিয়ে যারা প্রবৃত্তির অনুসারী হয়ে থাকে তারা হেদায়েতভ্রষ্ট হয়ে যাবে। এই কাজ করার কোনো দরকার নেই, কারণ এটা আবেগের বিষয় না যে আমি আবেগ দিয়ে বলবো যে আমার কাছে ভালো লাগে আমি সবসময় আজান দিব, কোনো দরকার নেই আজান দেওয়ার। জি, তাহলে ঝড় তুফান বা ভয়ের সময় উনি কী করতে পারেন? ওর জন্য দোয়া আছে, ওর জন্য আলাদা দোয়া রয়েছে, সেগুলো জানতে হবে, এটা তো প্রশ্ন আসেনি। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো হ্যালো, লাইনে থাকলে ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন। মোহাম্মদ মনিরুল ইসলাম বাগেরহাট থেকে বলতেছি। জি বলুন। যে আমার প্রশ্ন হলো, ফরজ নামাজের আগে যে যদি সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম আস্তাগফিরুল্লাহ 100 বার পড়া হয় নামাজের আগে ফরজের, তাহলে কি এটা হবে না নামাজের পরে পড়তে হবে? জি, আর কোনো প্রশ্ন আছে? না না না, ধন্যবাদ। আপনি পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। তিনি বলেছেন ফজর নামাজের আগে যদি সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম 100 বার পড়েন অথবা আস্তাগফিরুল্লাহ 100 বার পড়েন হবে কিনা? হবে তো অবশ্যই, হবে না কেন? কিন্তু এটা সুন্নাহ নয়। হবে তো অবশ্যই, এগুলো আজকার সাব্যস্ত হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম এ মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। বুখারীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কালিমাতান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান খাফিফাতান আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি এমন কালেমা যেগুলো আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় এবং মিজানের মধ্যে খুবই ভারী, বলতে খুবই সহজ, আর সেগুলো হচ্ছে এই দুটি। সুতরাং এটা হবে না কেন? হবে তো অবশ্যই। এটা আপনি দিবসের যে কোনো মুহূর্তে পড়েন, আপনার জন্য পড়া জায়েজ রয়েছে। তবে এটা মানে ফজরের আগে মানে হবে কিনা বলতে আপনি কি বুঝেছেন সেটা আমার বুঝে আসেনি। হবে তো অবশ্যই, এটি আজকার গুরুত্বপূর্ণ জিকির, পরে পড়তে হবে। এটা বলছেন যে তারপরে আস্তাগফিরুল্লাহ এটা সব সময় পড়তে পারেন, যখনই বসবেন, যখনই কথা বলবেন, তখনই আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। সুতরাং এই দুটি আজকার এবং এটি সাব্যস্ত হয়েছে সুন্নাহ দ্বারা। সুতরাং এটা ফজরের আগেও পড়তে পারবেন, ফজরের পরেও পড়তে পারবেন, সর্বাবস্থায় পড়তে পারবেন। হবে কিনা বলতে কি বুঝেছেন আমি বুঝিনি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, একটা প্রশ্নের দুইটি অংশ, আমি একটু দ্রুত বলার চেষ্টা করছি, আপনারা একটু না দ্রুত পড়বেন না, আপনি ধীরে ধীরে পড়ুন, অসুবিধা নেই, ধীরে ধীরে পড়ুন। আচ্ছা, ঠিক আছে। মানে আমার ফ্যামিলিতে আমার হাজবেন্ডের ছোট ভাই অর্থাৎ আমার দেবর আমার শ্বশুরের আগে মৃত্যুবরণ করেছিল। তো এই কারণে তো আমরা জানি নাতি নাতনি দাদার সম্পত্তির ওয়ারিশ নয়। তো আমার শ্বশুর তার 2 বছর পর মারা গেছে, কিন্তু তার আমার দেবরের অনেক সম্পদ রেখে যাওয়ার কারণে তারা ঢাকা শহরে বিলাসবহুল জীবনযাপন করছে এবং ঢাকাতে বাড়িও করছে। আর আমাদের শুধু জমির উপরে জীবনযাপন জীবিকা নির্বাহ করে। এক্ষেত্রে আমার শাশুড়ি কোরআন সুন্নাহ ভিত্তিক জমি জমা বন্টন করে দেননি। এটা সাইফুল্লাহ হুজুরের কাছে প্রশ্ন করেছিলাম, মাকে কিছু বলা যাবে না, আমরা কিছু বলিও নি। আমরা শুধু এখানে প্রশ্ন একটি যে আমরা তো কিছু বললাম না আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে, কিন্তু উনি কি আল্লাহর কাছে কোনো জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে না? এই একটি প্রশ্ন। আমাদের থামুন, আপনি প্রশ্ন পেয়েছেন? প্রশ্ন পেয়েছি, কিন্তু এটা আসলে মানে কোর্টের সাথে জড়িত বিষয়। অধিকার আপনি একটু থামুন। আসলে এখানে আপনাদের সম্পদ বন্টনের প্রশ্ন, আপনার শাশুড়ি বন্টন হয়নি, দেবরকে দেওয়া হয়েছে, আমরা কিছু বললাম না,
না বলার কিছুই নেই, না বলার কিছুই নেই, আপনারা অবশ্যই বলবেন, আপনার হকের ব্যাপারে আপনি বলবেন না কেন? এটা হচ্ছে একটা হলো ব্যক্তিকে কোনো আঘাত করা, আঘাত করে কিছু বলা, কষ্ট দেওয়ার জন্য কিছু বলা, আরেকটা হচ্ছে হকের ব্যাপার, হকের জন্য বলা জায়েজ রয়েছে। অবশ্যই মাজলুম যিনি অত্যাচারিত তিনি বক্তব্য দেবেন, তিনি কথা বলবেন, প্রয়োজনে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন, দেশীয় আইন আছে সেই আইনে আপনি আশ্রয় গ্রহণ করতে পারেন, আইনের মাধ্যমে আপনি যেতে পারেন যদি আইন আপনাকে সাপোর্ট করে থাকে। এখন সেক্ষেত্রে যদি আইন সাপোর্ট না করে থাকে তাহলে তো আপনি হকদার নন, সেটা তো খেয়াল করতে হবে। জি, আপনার আর কোনো প্রশ্ন আছে? জি জি জি, এটাই দ্বিতীয় অংশ হচ্ছে যে উনি যে সম্পদ বন্টন করে দিলেন, সেই বন্টনকৃত অংশে আমার হাজবেন্ড ইনভেস্ট করে, যে ফসলের জন্য ইনভেস্ট করে, সেই ফসল থেকে আমার শাশুড়ি কিছু বেশি অংশ তাদেরকে দেয়। হয়তো 3 আতপ চালটা রাখা হয়, 1 মান হয়তো চাল হলো আমাকে 3-4 কেজি মাত্র দেয়, আমার হাজবেন্ডের অংশ ঠিক সেটা। বোন একটু থামুন, এখানে আমাদের একটু সমস্যা হচ্ছে। এই যে আপনারা বন্টনের বিষয়টা আমাদের বলছেন, আমাদের বলে আসলে কি লাভ? আর বন্টনের বিষয়ে অনেক বিষয় থাকে, কিন্তু লিখিত রূপে আসা ভালো, তাই না? বন্টনের প্রশ্ন আমাদের এখানে কোনো লাভ নেই, আমাদের এখানে কোনো কিছু মীমাংসা করতে পারবো না। আপনারা এলাকায় আলেম আছে বা প্রয়োজনে আপনারা আদালতে যেতে পারেন, আর এই জাতীয় প্রশ্ন করলে আমাদের লিখিত পাঠাবেন। হ্যাঁ, এখন অনেক বিষয় থাকে যেগুলো প্রশ্ন করার আছে, তো এই প্রশ্নকে নেবেন। হ্যাঁ, প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। লাস্ট বক্তব্য কি? আপনি এত কথা না বলে শুধু ফাইনাল শেষের বিষয়টি বলুন। আমি আপনার পরিপূর্ণ বক্তব্য বুঝতে পেরেছি। জি জি জি, আমার শাশুড়িকে আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে হবে কিনা? আমরা যদি সবকিছু মেনে নিই, সব অত্যাচার নির্যাতনটা মেনে নিই, তাকে কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা? এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমার ছোট ছেলে আছে 6 বছরের, তো ওই কার্টুন দেখে সময়, হয়তো খাবারের সময়, তো আমার হয়তো চোখে পড়ে যায় কার্টুনটা, আমি যদি কিছুক্ষণ হয়তো দেখি আমার গুনাহ হবে কিনা? আপনার ছেলে 6 বছর, গুনাহ হবে কেন খাওয়াতে গেলে? না না, আমি হয়তো কার্টুনটা চোখে পড়লো, আমার কার্টুনটা দেখছি, চোখে পড়ে যায়। কার্টুন দেখে? হ্যাঁ, খাওয়ানোর সময় হ্যাঁ, আমারও হয়তো চোখে পড়ে যায়, আমি হয়তো কিছুক্ষণ হয়তো আমি দেখলাম আপনার চোখে ধরা পড়ে যায়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওনার দ্বিতীয় প্রশ্নটি হলো ছেলে বয়স 6 বছর, খাওয়ার সময় কার্টুন দেখে ওনার চোখেও পড়ে যায় কার্টুন, এতে গুনাহ হবে কিনা? প্রথম কথা হচ্ছে কার্টুন দেখাটা উচিত নয়, সুতরাং ছেলেকে আগে বারণ করুন, ছেলেকে এই সুযোগ দেবেন না, এতে ছেলের ক্ষতি হবে, ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। কারণ এগুলো একটা এডিকশনে নিয়ে যাচ্ছে। আজকে আমাদের সন্তান যারা আছে, ছোট হোক বড় হোক, তরুণ যুবক, তারপরে শিশু বা এমনকি একেবারেই কিশোর যারা আছে, তারা পর্যন্ত এই ধরনের এডিকশানে চলে যাচ্ছে। সুতরাং এই যে এডিকশান, এই এডিকশান থেকে সন্তানদেরকে বাঁচানো ওয়াজিব। সুতরাং আপনি বলতেছেন যে সন্তান দেখে এটা সন্তানের মনে হয় যেন অধিকার যে সন্তান কার্টুন দেখবে, না, এটা অধিকার নয়। সন্তানকে ভালো কিছু দেখানোর জন্য চেষ্টা করেন, এগুলো থেকে সন্তানকে রক্ষা করেন, এগুলো সন্তানকে ক্ষতি করবে, এবং এই এডিকশান যদি সন্তানের হয়ে যায়, এই সন্তানকে আর জীবনে কোনোদিন মানুষ করতে পারবেন না। সুতরাং এখন থেকেই সন্তানকে সংযত করার জন্য চেষ্টা করুন। পিতামাতা হিসেবে এটা আপনার উপর ওয়াজিব যে আপনি সন্তানকে এই এডিকশান থেকে রক্ষা করবেন। সেক্ষেত্রে আপনার চোখে পড়ে গেলে গুনাহ হবে আর সন্তানের জন্য জায়েজ হবে, এমন কিছু জিনিস হতে পারে না, কি হতে পারে না। বাকি কার্টুন যদি হারাম কোনো ছবি না থাকে তাহলে কার্টুন দেখলে গুনাহ নেই, কিন্তু হারাম যদি থাকে তাহলে অবশ্যই ছেলের জন্য নিষিদ্ধ, আপনার জন্য নিষিদ্ধ। সুতরাং এই প্রশ্ন করাটাই অবান্তর। যদি হারাম কিছু এর মধ্যে থাকে, যেটা দৃষ্টিগোচর হওয়া হারাম, দেখা হারাম, যে দিকে দৃষ্টি দেওয়া হারাম, তাহলে এটা আপনার জন্য হারাম, ছেলের জন্য হারাম, নিষিদ্ধ। সুতরাং কোনো অবস্থাতেই ছেলেকে সেগুলো দেখতে দেবেন না। জি, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জামাল, ঢাকা উত্তরপাড়া থেকে বলছি। জি বলুন। আমি যখন ফজরের নামাজ পড়তে যাব, ফজরের নামাজ পড়ার সময় মসজিদে ঢোকার পর দেখি যে ফজরের ফরজ নামাজের জামাত দাঁড়িয়ে গেছে, তখন কি আমি কি ওই ফরজ নামাজের নামাজটা পড়বো নাকি সুন্নত আগে পড়ে নিব? এটা আমার জিজ্ঞাসা জানার দরকার ছিল। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না, এটাই। প্রশ্ন পেয়েছেন? জি পেয়েছি। আপনার যে প্রশ্ন এটি হচ্ছে যে আপনি মসজিদে গিয়েছেন, ফজরের সলাত শুরু হয়ে গিয়েছে। ফজরের সলাত যদি শুরু হয়ে যায়, সলাতে অংশগ্রহণ করা হচ্ছে সুন্নাহ। বিধান হচ্ছে সলাতে অংশগ্রহণ করবেন। কোনো অবস্থাতেই ফজরের সলাতে অংশগ্রহণ না করে সুন্নাহ পড়া জায়েজ নেই, কারণ সুন্নাহ পড়াটা এখন হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন,
ইজা উকিমাতুস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাতের ইকামত হয়ে যাবে তখন কোনো প্রকার নফল সালাত নেই ফরজ সালাত ছাড়া। সুতরাং এই ক্ষেত্রে আপনি ফজরের সুন্নত ফরজ সালাত শেষ করার পরেও পড়তে পারবেন, ইচ্ছা করলে আপনি সূর্য উদিত হওয়ার পর পরবর্তীতেও আদায় করতে পারবেন, ফজরের সুন্নত পরবর্তীতে আদায় করতে পারবেন। কিন্তু অবশ্যই ওয়াজিব হয়ে যাবে আপনার জন্য ফজরের ফরজ সালাতে অংশগ্রহণ করা, সুন্নত আলাদাভাবে আদায় করা সঙ্গত নয়, বৈধ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। তো আমি একটা প্রশ্ন ভুলে গেছি, তাই জন্য আবার করছি। আমি আপনার কাছে মাফ চাই। জি বলুন। জি, ওই যে এখন যে 1 তারিখ হইতে করবান আর 13 তারিখ আসর পর্যন্ত কি দোয়া করো, এটা একটু যদি কাইন্ডলি বলে দিতেন। পেয়েছেন প্রশ্ন? জি পেয়েছি। জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আইয়ামু আশর, জিলহজের 10 দিন, এমন আইয়ামুত তাশরিকের 3 দিন, মোট এই 13 দিন। এই 13 দিনের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি পরিবারের তাকবীর পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অধিক পরিমাণের তাকবীর পড়া, এটি হচ্ছে সুন্নাহ। আর 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। তোমরা অধিক পরিমাণে এই দিনগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, আলহামদুলিল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বেশি পরিমাণে পড়ো। এখান থেকে জুমহুর আহলে হাদিস, জুমহুর ফকিহগণ বলেছেন যে উত্তম হচ্ছে অধিক পরিমাণে জিকির করা। আরেকটি বিষয় হচ্ছে সেটা হলো এই দিনগুলোর মধ্যে প্রথম 10 দিনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যদি সম্ভব হয় প্রথম 9 দিনের সিয়াম পালন করা। 1 তারিখ থেকে আগামীকাল থেকে শুরু হবে, আগামীকাল শনিবার থেকে 1 তারিখ শুরু হবে। সেক্ষেত্রে শনিবার থেকে আরম্ভ করে সম্ভব হলে 9 দিন সিয়াম পালন করা, আর যদি সম্ভব না হয় গুরুত্বপূর্ণ যে দিনগুলো সম্ভব হয় সেই দিনগুলোতে সিয়াম পালন করা, এই দিনগুলো সিয়াম পালন করা। এই দিনগুলো রাত্রিতে অধিক পরিমাণে ইবাদত করা, এটাও সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, সালাফদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। যদি সম্ভব হয় সালাফদের আমল অনুযায়ী আপনি বেশি পরিমাণে রাতের ইবাদত করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনগুলোতে বেশি পরিমাণে দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তার মধ্যে বেশি বেশি দোয়া করা 9 তারিখ, যেটাকে ইয়মে আরাফা বলা হয়, তাকে ইয়মের আরাফা দিবসে বেশি পরিমাণে দোয়া করা, এই কাজগুলো হচ্ছে এই দিনের অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটু প্রশ্ন ছিল যে আমার যদি ফরজ রোজা ভাঙা রোজা যেগুলো আছে আমি অসুস্থতার কারণে করতে পারিনি, তো জিলহজ মাসে যদি আমি 1 থেকে 10 তারিখের মধ্যে এই 5টা রোজা করে দেই, তাহলে কি আমি জিলহজ মাসের যে রোজার নিয়ত এটা কি আমাকে আলাদা করতে হবে, নাকি ওই রোজাটা আমি এই জিলহজ মাসের 10 দিনে করে দিতে পারবো? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? একটি প্রশ্ন ছিল যাকাত প্রসঙ্গে। আমার যদি টাকা গচ্ছিত টাকা রাখার 1 বছর হওয়ার আগে যদি রমজান মাস এসে যায়, তাহলে কি আমি ওই টাকাটা রমজান মাসে দিতে পারবো, বা এই রমজান বা আবার আগামী বছরের রমজান সমন্বয় করে দিতে পারবো? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন করেছেন। ভাঙা রোজা অসুস্থতার জন্য রাখতে পারেনি, এখন জিলহজ মাসের রোজার সাথে নিয়ত করে রাখলে কি হবে? ধন্যবাদ। জিলহজের যে সিয়ামগুলো আছে এগুলো হচ্ছে নফল সিয়াম, আর আপনি যে ভাঙা রোজা যেগুলো আছে, কাজা যেগুলো আদায় করবেন সেগুলো হচ্ছে ফরজ সিয়াম। সুতরাং ফরজ সিয়ামের নিয়ত করলে অবশ্যই ফরজের সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। আপনার ফরজ রোজাগুলো আদায় হয়ে যাবে, এতেও কোনো সন্দেহ নেই। বাকি এই দিনগুলোতে সিয়াম পালন করার কারণে আপনি এই দিনগুলোর ইবাদতের যে ফজিলত আছে সেই ফজিলত পাবেন কিনা, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে পাবেন, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে পাবেন। যদিও আপনি এই দিনগুলোর নফল সিয়াম পালন করেন নাই, কিন্তু ইবাদত যেহেতু করেছেন, সিয়াম পালন করেছেন, সেটা ফরজ হোক, মানে আপনার জন্য কাজা হওয়ার কারণে ফরজ হয়েছে, কিন্তু যেহেতু আপনি এই দিনগুলোতে ইবাদত পালন করেছেন, সিয়াম পালন করেছেন, অবশ্যই সিয়াম পালন করার কারণে এই দিনগুলোর ফজিলত আপনি পাবেন, নফল না হলেও।
জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি বিষয় আপনি প্রশ্ন করেছেন যে জাকাত তো বছর হিসেব করে করতে হয়, রমজানে আপনার পুরো বছর শেষ হয়নি, এটা একটু আগে হয়ে যায়, তো আপনি সেখানে কি আগে বা সমন্বয় করে কি আপনার জাকাত আদায় করতে পারবেন? হ্যাঁ, আদায় করতে পারবেন। আপনি যদি 1 বছর পূর্ণ না হয় তাহলে আপনি অপেক্ষা করতে পারেন, পরবর্তীতে সমন্বয় করেও জাকাত আদায় করতে পারেন। তবে উত্তম হচ্ছে 1 বছর যদি পূর্ণ হতে খুব অল্প সময় বাকি থাকে, হয়তো 1 মাস বাকি আছে অথবা আরও কম সময় বাকি আছে, তাহলে সেক্ষেত্রে আপনি 1 বছরে জাকাত আদায় করে ফেলবেন। আর আপনি রমাদানটাকে গুরুত্ব দিবেন, তাহলে রমাদানে আপনার জাকাত আদায়ের যে ফজিলত রয়েছে সেই ফজিলত আপনি পেয়ে যাবেন। এবং পরবর্তী সময় আপনি যখন হিসাব করবেন তখন রমাদান থেকে রমাদান হিসাব করবেন। রমাদান থেকে রমাদান হিসাব করলে এটা আপনার জন্য সবচেয়ে উত্তম, কারণ মাঝখানে যদি আপনি হিসাব সমন্বয় করতে যান তাহলে হয়তো আপনার জন্য অনেক সমস্যাও হতে পারে। অবশ্যই এটা কর্পোরেট যাদের রয়েছে তাদের জন্য সমস্যা বেশি। ব্যক্তিগত হিসাব যেহেতু অনেক বড় অঙ্কের হিসাব নয়, সেটা হয়তো সহজও হতে পারে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ঢাকা থেকে বলতেছি। আমার 2টা প্রশ্ন, একটু হুজুর ছোট করে বলবো। প্রথম প্রশ্ন হইতেছে, হুজুর জিলহজ মাসের 9টা রোজা দেয়, কেউ যদি না রাখতে পারে 9টা, পুরো আরাফার দিনেরটা রাখে আর ভাঙ্গা 1টা 2টা রাখে, তাহলে কি ফজিলত পাবে নাকি পুরো 9টাই রাখতে হবে? এটা আরেকটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, জি, আমরা আসলে সময়ের কারণে আর আজকে আর প্রশ্ন নিতে পারছি না। আপনার প্রথম প্রশ্নটির আমরা জবাব দেওয়ার চেষ্টা করছি, যদি জবাব দেন। হ্যাঁ, আপনি বলেছেন যে জিলহজ মাসের 9টি রোজা যদি কেউ পালন করতে না পারে, তাহলে কি তিনি যদি 1টা বা 2টা রাখেন অথবা কম রাখেন বেশি রাখেন, তাহলে তিনি সওয়াব পাবেন কিনা? সওয়াব তো পাবেন অবশ্যই। নফল সিয়াম 1টা রাখলেও সওয়াব পাবেন, 2টা রাখলেও সওয়াব পাবেন। তবে 1টা জিনিস রেখেছেন আর 9টা জিনিস রেখেছেন, পার্থক্য তো হবেই, কোনো সন্দেহ নেই। 9টার ফজিলত আর 1টার ফজিলত তো সমান হবে না, কিন্তু আপনি অবশ্যই 1টা রাখলেও সওয়াব পাবেন, 2টা রাখলেও সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। যদি 9টা রাখতে পারেন ভালো, সেটা যদি সম্ভব না হয় কম রাখলেও অসুবিধা নেই, অবশ্যই সওয়াব পাবেন। কিন্তু পরিপূর্ণ জিলহজের 10 দিনের ফজিলত পেতে হলে চেষ্টা করবেন 9টি সিয়াম পালন করার জন্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলায়, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম পরকাল, লাইফ আফটার লাইফ। মূল লেখক ডক্টর মোহাম্মদ বিন আব্দুর রহমান আরিফি। এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি অনুবাদ করেছেন মুফতি সানাউল্লাহ সিরাজি, মুফতি নাজমুল ইসলাম, মুফতি ফরিদউদ্দিন, মুফতি শামসুল আবরার কামিনী, হাফেজ মোহাম্মদ আরিফ হোসেন, মুফতি মাহবুবুর রহমান। আর প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশনস। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। পরকালের উপর ঈমান কি, কিয়ামত, উপস্থিতি দর্শন, মৃত্যু যন্ত্রণা, তাদের উপদেশ, মৃত্যু কি, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ, মৃত্যুর বিধান, জাহান্নামে প্রচণ্ড উত্তাপ ও তীব্র ঠান্ডা প্রসঙ্গে, বারজাখী জীবন, কবরের আযাব, আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে। কবরের আযাব থেকে মুক্তির উপায়, পরকাল। এই গ্রন্থটির মূল্য 600 টাকা। কেউ যদি গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01715768029। আবারও বলছি 01715768029। পরকাল, যদি এই বিষয়টি গ্রন্থ সম্পর্কে ধন্যবাদ। পরকাল এটা আমাদের ঈমানের একটি অংশ। আমরা অনেকে আছে যে আসলে মানে পরকালের বিষয়টি অত গুরুত্ব দিচ্ছি না, কিন্তু এটা হচ্ছে আমাদের চিরন্তন জীবন। ওয়ালাদ-দারুল আখিরাতু হিয়াল হায়াওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন যে মানে পরবর্তী আমাদের যে জীবন, সেটাই হচ্ছে আমাদের প্রকৃত জীবন। দুনিয়ার এই জীবনটা আসলে প্রকৃত জীবন নয়।
জীবনের যে প্রকৃত অর্থ, সেই অর্থে যদি বিবেচনা করা হয়ে থাকে, তাহলে পরকাল হচ্ছে এমন জীবন যেটাকে জীবনের যতগুলো বাস্তব রূপ আছে সেখানেই শুধু পাওয়া যাবে। আর এখানে আমরা একটা ক্ষণস্থায়ী সময় অতিক্রম করছি। সেই সময়টা ক্ষণস্থায়ী এবং পরীক্ষামূলক সময়, যেখানে আমরা পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার মতো। তাই এই কারণে পরকালের জীবনটা আমাদেরকে সত্যিকারভাবে বিশ্বাস করতে হবে এবং আমাদের দুনিয়ার জীবনটাকে পরকালমুখী করতে হবে। পরকালমুখী করতে হলে পরকালের প্রতি আমাদের বিশ্বাসকে মজবুত দৃঢ় করতে হবে, অন্যথায় আমরা আমাদের দুনিয়ার জীবনকে পরকালমুখী করতে পারবো না। এই জন্য পরকাল সম্পর্কে জানা আসলে ইমানদার ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে 13 বছর পর্যন্ত যে দাওয়াতি মিশনে কাজ করেছেন, এর বেশিরভাগ কাজেই হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরকাল কেন্দ্রিক। যত আপনি দেখবেন যে মানে মক্কি জীবনে যত সূরা অবতীর্ণ হয়েছে সবগুলো বেশিরভাগ আলোচনা হচ্ছে পরকালের। তাই পরকালকে অগ্রাধিকার দেয়া, পরকাল সম্পর্কে জানা আমাদের দরকার। এখানে পরকালের মৌলিক বিষয়গুলোকে খুবই সুন্দরভাবে অঙ্কিত করা হয়েছে। আমরা চেষ্টা করি সব বিষয় জানার জন্য। পরকাল খুবই সুন্দর গ্রন্থ, গুরুত্বপূর্ণ গ্রন্থ, আসুন আমরা জানার চেষ্টা করি। আজকে আপনাকে অনেক ধন্যবাদ, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন